10,000 পদে জেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রত্যেকটি আলাদা আলাদা জেলাতে সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এখানে কি কি শূন্য পদ থাকতে পারে, কোন কোন ক্যাটাগরি থাকতে পারে, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ছোট আকারে আলোচনা করার চেষ্টা করব। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, আমার চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধু যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই অনেক দিন থেকে আগ্রহ প্রকাশ করছেন বা অপেক্ষায় রয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কবে নাগাদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ 10,000 শূন্য পদে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ 2026 সকল গুরুত্বপূর্ণ খুঁটিনাটি ইনফরমেশন আপনাদের মাঝে উপস্থাপন করব। এখানে কোন জেলাতে কতটি শূন্যপদ রয়েছে, কিভাবে আপনি আবেদন করবেন, কবে কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এ টু জেড ইনফরমেশন জানতে আজকের এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করুন। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা অনুযায়ী শূন্যপদ সমূহ উল্লেখ করে দেওয়া আছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। আপনি দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কোন জেলাতে কতটি সর্বমোট শূন্যপদ রয়েছে। আমরা পর্যায়ক্রমে 64টি জেলা নিয়ে আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, তো এখানে জেলার নাম বাম পাশে রয়েছে এবং দেখতে পাচ্ছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী, আয়া এবং মোট পদের সংখ্যা রয়েছে, মন্তব্য বিস্তারিত রয়েছে। তো ঢাকা জেলাতে আমরা সব মিলিয়ে শূন্যপদ পাচ্ছি 200+ অর্থাৎ 217টি। মুন্সিগঞ্জে 98টি শূন্যপদ, নারায়ণগঞ্জে 99টি শূন্যপদ, নরসিংদীতে 95টি শূন্যপদ, গাজীপুরে 133টি শূন্যপদ, মানিকগঞ্জে 58টি শূন্যপদ, ময়মনসিংহ জেলাতে 224টি শূন্যপদ, নেত্রকোনাতে 117টি শূন্যপদ এবং কিশোরগঞ্জে 130টি শূন্যপদ রয়েছে, জামালপুরে 105টি শূন্যপদ, শেরপুরে 72টি শূন্যপদ, টাঙ্গাইলে 143টি শূন্যপদ রয়েছে, ফরিদপুরে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্যপদ 130টি, মাদারীপুরে 103টি, শরীয়তপুরে শূন্যপদের সংখ্যা রয়েছে 81টি, রাজবাড়ী জেলাতে শূন্যপদ 60টি এবং এখানে আপনারা গোপালগঞ্জে দেখতে পাচ্ছেন 164টি শূন্যপদ, চট্টগ্রামে 313টি শূন্যপদ রয়েছে, কক্সবাজারে 54টি শূন্যপদ, বান্দরবানে 16টি শূন্যপদ রয়েছে, খাগড়াছড়িতে রয়েছে 41টি শূন্যপদ, রাঙামাটিতে রয়েছে 27টি শূন্যপদ এবং নোয়াখালীতে রয়েছে 129টি শূন্যপদ, ফেনীতে 93টি শূন্যপদ, লক্ষ্মীপুরে 86 শূন্যপদ দেখতে পাচ্ছেন, কুমিল্লাতে 244 শূন্যপদ, ব্রাহ্মণবাড়িয়া 218 শূন্যপদ, চাঁদপুরে 163 শূন্যপদ রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জেলাতে শূন্যপদের সংখ্যা 125টি এবং এখানে মৌলভীবাজারে 104টি, হবিগঞ্জে 129টি, সুনামগঞ্জ 157টি, রাজশাহী 114টি, চাঁপাইনবাবগঞ্জে 62টি শূন্যপদ রয়েছে। এছাড়াও নওগাঁতে রয়েছে 151টি শূন্যপদ, নাটোরে 62টি শূন্যপদ, পাবনাতে 121 শূন্যপদ রয়েছে, সিরাজগঞ্জে 167 শূন্যপদ, বগুড়াতে 218 শূন্যপদ, জয়পুরহাটে 46 শূন্যপদ রয়েছে, নীলফামারীতে 125টি শূন্যপদ দেখতে পাচ্ছেন আপনারা এখানে, রংপুরে 89টি, নীলফামারীতে 125টি, লালমনিরহাটে 42টি শূন্যপদ এবং কুড়িগ্রামে রয়েছে 94 শূন্যপদ, গাইবান্ধা জেলার জন্য শূন্যপদ 150টি এবং দিনাজপুরে 262, ঠাকুরগাঁওয়ে রয়েছে 88 শূন্যপদ রয়েছে, পঞ্চগড়ের জন্য 56টি শূন্যপদ, খুলনাতে 99 শূন্যপদ, বাগেরহাটে 178টি শূন্যপদ, সাতক্ষীরা জেলাতে 112টি শূন্যপদ, যশোরে 141, ঝিনাইদহতে 94 শূন্যপদ, মাগুরাতে 101টি শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছেন, নড়াইলে শূন্যপদ 57টি, কুষ্টিয়াতে 56টি, মেহেরপুরে 27টি, চুয়াডাঙ্গাতে 30টি, বরিশালে 178টি, ভোলাতে 84, ঝালকাঠিতে রয়েছে 47, পিরোজপুরে রয়েছে 97, পটুয়াখালীতে রয়েছে 137 এবং বরগুনাতে রয়েছে 52টি শূন্যপদ। সব মিলিয়ে 7165টি শূন্যপদ রয়েছে। এছাড়াও সদর দপ্তর পর্যায়ে আরও অসংখ্য শূন্যপদ রয়েছে, যেখানে সব মিলিয়ে প্রায় 10,000 শূন্যপদে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি অতি দ্রুত প্রকাশিত হতে যাচ্ছে। তো এগুলো কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলাতে আলাদা আলাদাভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।